সিরিয়ার শাসন সাম্রাজ্যে আল আসাদ পরিবারের আধিপত্য ইতিহাস টানা ৫৩ বছরের। হাফিজ আল আসাদ থেকে শুরু করে বাশার আল আসাদ, পিতা পুত্র দুই শাসকেরই ঘনিষ্ঠ মিত্র ইরান। এই তালিকায় আছে আরেক পরাশক্তি রাশিয়াও। স্বৈরাচার প্রেসিডেন্ট পতনের আন্দোলন থেকে ২০১১ সালে যখন দামেস্কে গৃহযুদ্ধের উৎপত্তি, তখন থেকে বাশার আল আসাদ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার চেষ্টায় মরিয়া ছিল তেহরান ও মস্কো। কিন্তু শেষ ১২ দিনের টানা অভিযানে প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধে সফলতা পায় বিদ্রোহীরাই। এই অবস্থায় রাশিয়া ইরানের শক্তি ও ভূমিকা নিয়ে শুরু হয় নানান জল্পনা কল্পনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ উত্তেজনায় ইসরায়েলি অগ্রযাত্রায়, ইরান এবং ইউক্রেনে চলমান অভিযানে রাশিয়া দুর্বল হয়ে পড়ার ফলেই আসাদ সরকারের পতন, এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। এবার আসাদ পতনের ৪ দিনের মাথায় এসে বিষয়টি নিয়ে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং সিরিয়ার প্রতিবেশীদের যৌথ চক্রান্তের ফলে বাশার আল আসাদের পতন বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে তেহরানের কাছে প্রমাণ আছে বলেও দাবি ইরানের এই সর্বোচ্চ নেতার। بله یک دولت همسایه سوریه نقش آشکاری رو در این زمینه ایفا میکنه، ایفا کرده، الانم ایفا میکنه. اینو میبینن همه। দখলকৃত এলাকাগুলো সিরিয়ান তরুণদের দিয়েই মুক্ত করা হবে বলে সতর্ক করলেন ইরানের এই সর্বোচ্চ নেতা। এটি নিয়ে সন্দেহের কোনো কারণ নেই বলেও হুঁশিয়ার করেছেন তিনি। এমনকি যুক্তরাষ্ট্রকে সিরিয়ায় ভিত গাড়তে দেয়া হবে না বলেও হুঙ্কার দিলেন খামেনি। جاپای آمریکا هم قرص نخواهد شد به توفیق الهی، با حول و قوه الهی. آمریکا هم به وسیله جبهه مقاومت از منطقه اخراج خواهد شد। সিরিয়ার আসাদ সরকার পতনে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব কতটা দুর্বল হয়েছে এমন প্রশ্নে ক্রেমলিন বলছে, এই অঞ্চলের সব দেশের সঙ্গেই যোগাযোগ বজায় রেখেছে মস্কো এবং তা চালিয়ে যাবে। তবে ইসরায়েলের কারণে সিরিয়ার পরিস্থিতি কিছুতেই স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। Там находится наше диппредставительство, и, конечно, вопрос, связанный с обеспечением безопасности этих наших объектов, чрезвычайно важны и носят первостепенное значение। আসাদ সরকার পতন ঠেকাতে ব্যর্থ হলেও সিরিয়া থেকে মনোযোগ সরায়নি ইরান ও রাশিয়া। এবার দেশটিতে ইসরায়েলের অপরাধমূলক অগ্রযাত্রা বন্ধে সতর্ক অবস্থানে মস্কো ও তেহরান। দামেস্কে তেল আবিবের আগ্রাসন মোকাবিলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছে খামেনি প্রশাসন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।